পরাশক্তির গুলো ব্যবহার করিয়া প্রস্তুত তার জন্য একটি চিলিকা হইতে শুরু করে সমস্ত সৃষ্টি আল্লাহ আমরা মানুষ সেখানে আসছি পরীক্ষা দিতে, কিন্তু এই পরীক্ষালয়ে আরো বহু জাতি আল্লাহ পাঠাইছেন। পিপিলিকা হইতে শুরু করে মাছ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি, তারাও কিন্তু আল্লাহর সৃষ্টি। কাণ্ড তাই এই সভ্যতা টিকতে পারে না, সভ্যতার নামে সভ্যতা টিকতে পারে না, সভ্যতার নামে দানবীয় কর্মকাণ্ড টিকতে পারে না। আল্লাহ এটা পছন্দ করেন না, আপনার বন্ধু পছন্দ করেন না, আল্লাহ তাআলা তো পছন্দ করেন না। তাই এই কঠিন পরিবার যেটা মহব্বতের পথ, যেই পথে গেলে আপন পীরের পাক মহব্বতে ফানা হয়ে আপন পীরের কথা বিসর্জন দিয়ে দরজা খুব সত্যিনা বাবুহা, আমি আলী তার দরজা। যাওয়ার জন্য এই জামা কাপড় করি মহাদরজা, এই দরজায় বিসর্জন দিতে হবে। বিশ্বাস এবং আদৌ সাহসের সঙ্গে এই দরজায় করতে হবে, এরকম অর্জন করতে হবে। মহাপথের পথে যদি আমরা হাঁটতে পারি, আমাদের কল্যাণ হবে। এই মহাপথের পথে যদি আমরা হাঁটতে পারি, তবে আমাদের লোকের উশিলা ধমক দিবে। সেটা মহাপথের পথ, আদবের পথ, প্রেমের পথ, ভালোবাসার পথ, একতার পথ, বিবাহের পথ, শৃঙ্খলাবদ্ধ থাকার পথ, আনুগত্যের পথ, মহাপথের পথ, খেদমতের পথ। খেদমত মানে মানুষ সাথে বা খুদে আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি নিজেদের খেদমত করো, তাহলে আল্লাহ তোমাদের ফেরেশতাদের খেদমত করাবে। তো এই খেদমতের পথে যদি যাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর প্রিয় পাত্র যদি হইতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত যদি হইতে হয়, তবে আমার দয়ালকে প্রিয় মুরিদ হইতে হবে। প্রিয় মুরিদ যদি হইতে হয়, তবে অবশ্যই তেনাকে প্রাণাধিক ভালোবাসতে হবে। সেই প্রাণাধিক ভালোবাসা যেটা মুখ দিয়ে বললে হবে না, মৌখিক কথা নয়, সেটা আমার কাছেই হবে। সেটা মাথার চান্দি হইতে পায় তোলা পর্যন্ত সেই তাসির আসবে, দিলের ভিতর সেই তাসির, সেই মায়া পয়দা হবে। সেই মায়া পয়দা হবে, সেই মায়া আল্লাহ তাআলা মা এবং শিশুর মধ্যে দান করছেন। একটা শিশুকে যদি তার মায়ের কাছ থেকে দূরে সরাই নেওয়া যায়, এবং সে তখন একটু পরে তোমরা সবাই লাইনে থাক। সবাই একটু সাইলেন্ট করার, মোবাইল দিয়ে সাইলেন্ট করা লাগে। মোবাইলগুলো সাইলেন্ট করেন সবাই। সবাই মোবাইল করে
অপেক্ষা করতে হবে কয়েক আবার স্যার আসবে। এই লাইভটি যারা দেখছেন তারা একটু অপেক্ষা করুন। কিছুক্ষণের ভিতরেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি আসবেন, আবার বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে। মোবাইলগুলো সাইলেন্ট করেন আপনারা দয়া করে। ধন্যবাদ। ভিডিও ঠিক আছে।
কথা যেটা বলছিলাম, একটা শিশুকে তার মায়ের কাছে সরাই নেওয়া, তার মায়ের সরাই নেওয়া পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাকে দেওয়া হয়, সেই সম্পদের প্রতি থাকে না, সেই সম্পদ থেকে পদাঘাত। কারণ কি, জাতি সম্পর্ক মায়ের সাথে তার এই সম্পর্ক, সেই সম্পর্ক মহব্বতের সম্পর্ক, এই সম্পর্কের জন্য সে যখন মাকে পায় তখন সে মায়ের কোলে ঘুমায়, এমনাতে শান্তি লাভ। তেমনি ভাবে মানুষ শিশুকে বুকে টাইনে নেয়, ঠিক এইটি পথ, এটি হইতেছে আমরা তালা তার সাথে 70 গুণ বেশি ভালো অত্যন্ত পান্ডাকে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। এবং 70 গুণ প্রেম নিয়ে আল্লাহর বন্ধুগণকে আল্লাহ প্রেরণ করেন, আল্লাহ পূর্ণরঙিন করে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করে তার বন্ধুদেরকে। যখন মানুষ নষ্ট হয়ে যায়, যখন মানুষের ভিতর মায়া দেওয়া থাকে না, যখন মানুষের ভিতর প্রেম প্রীতি থাকে না, মানুষের ভিতর আদর থাকে না, মানুষ উগ্র হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়, মানুষ মানুষের রক্ত পান করে, মানুষ মানুষকে হত্যা করে, ধ্বংস করে, মানুষের অত্যাচারে, তখন অন্যান্য সৃষ্টিগুলি আল্লাহর কাছে কাঁদবে। তেমনি এক ভয়াবহ পরিস্থিতিটাই আমরা করছি এই জামানায়। তাই আমাদের কেবলাদানের কদম পাকে আমাদেরকে ধাবিত হইতেই হবে, এবং সেই কদমে গিয়ে আমাদের আল্লাহ তাআলা প্রেম সুধা পান করতে হবে, কেবলাদানের মহব্বত করতে হবে। তেমনি ভাবে শিশু তার মায়ের করে যায়, তেমনি ভাবে আমরাও ভালো বাবাকে বুঝবো, কাঁদতে কাঁদতে কেবলাদান আমাদের কাছে আসবে। আমরা যত বেশি কাঁদবো কারো হওয়ার জন্য, ততই আল্লাহ এবং তিনি আমাদের সাথে রসুলের পরে আসবেন, এরপরে আল্লাহ স্বয়ং সাক্ষাৎ দিবেন। সমস্ত কিছু স্রষ্টা যদি তিনি আমাদের মানব জনম সার্থক, আমরা ধন্য হব, পৃথিবীতে আল্লাহর মতে ভরে যেতে হবে। আমরা সেই পথের পথিক, সেটি জাকের পার্টি, জাকের পার্টি, 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 মহব্বতের পার্টি। তারপরেও তেনাকে অগ্নি পরীক্ষা দিতে হইতে রসুল কত দুঃখ ত্যাগ করছেন, না খাইয়া না দেয়া, সারা জীবন রসুলের কদমে করে রয়েছেন। কিসের কারণে? এমন কিছু তেনারা পাইতেন যা দুনিয়াতে মিলবে না। তাই কেবলাদান চোখের পানি মসতে না গাইতেন, কিছু চাহিনে তোমার নিকটে হে, শুধু দর্শন বিলাস মনে, ভবরাজ অধীর কর যদি, প্রভু ধরিবে না মনে তোমাদিকে। তাই ওই খাবার মহব্বত আপনার সবাই হাসিল করেন, ওই মহব্বত আপনার সবাই কানা হন, তবে আল্লাহ তাআলার রঙে আপনারা রঙিন হইতে পারবেন। রসুলের পাক খাসলত আপনার ভিতরে আসবে, কেবলাদানের পাক খাসলত আপনাদের মধ্যে আসবে। আপনারা ত্যাগী হন, আপনারা পরিশ্রমী হন। আল্লাহ তাআলা কাউকে বলতে পারেন না, নিশ্চয় মনে রাখবেন এই ত্যাগ করে তিনি আল্লাহ দান করবেন। কেবলাদানের ওসিলায় দয়াল নবীকে পাইলে আল্লাহ তাআলা ফিরে দিবেন না। তাই ওলি আল্লাহ সকলের কদমে যারা যায়, আকামের ওলি তাদের কদমে যারা যায়, আল্লাহ তাদের ফিরান না। তাই তো আকুল কবি গাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, কেন? আল্লাহ তাআলা কাউকে ফিরান, আল্লাহ কাউকে বলেন না। আর আল্লাহ রহমত আল্লাহর বন্ধু নিকটবর্তী থাকে, ওখানে রহমত ভক্তি জড়িত থাকে। তাই কেবলাদান ফরমাইছিলেন, বাবা বিশ্ব জাকির মন্দিরকে আমি বনানী পর্যন্ত সম্প্রসারণ করলাম। তাই সেই বাগানেই আপনারা বসান, আপনারা খেয়াল করতেন, আর্থিক ভাবে খেয়াল করেন, আপনার চক্ষু বন্ধ করে খেয়াল করেন, কেবলাদানকে বুঝেন, চোখের পানি ফেলেন, আল্লাহর শরণাদারি করেন। হে পরওয়ারদিগার, আমার দয়াল পীরকে আমাদের কাছে মিলে দাও। করোনা হবে, আল্লাহর বন্ধুর মায়া জাগবে, তখন আপনারা আমার বিজ্ঞানকে পাবেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত আপনাদের নসিব হবে। সমস্ত পবিত্র গুণে আপনারা তখন গুণান্বিত হয়ে যাবেন। তাই বিশ্ব শরীর বিশ্ব মহাসম্মেলন এই আসতেছে আমাদের সামনে, এটাকে আঞ্জাম করার জন্য আপনারা বিজ্ঞানের পাক মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হন। আল্লাহ আল্লাহ তিনাদের হয়ে যান, আল্লাহ পাক স্বয়ং রাত হয়ে যায়, তার কিছু লাগে না। কিন্তু তোমার পরীক্ষা করেন দেখেন আমাদের ঠিক কত ভালোবাসে, সেই ভালোবাসার পথে সর্বস্ব ত্যাগ করতে হয়। তারা হুজুর কেবল আমাকে বলছেন, বাবা আপনাকে পাইতে হইলে ত্যাগই হইতে হয়। তখন কেবল তিনার সমস্ত সম্পদ বিক্রি করে তারা হুজুর পদে দিলেন। সবার সামনে দিয়েছিলেন, দাদা হুজুর জালালি হয়ে গেছিলেন, গুসা হয়ে গেছিলেন। পরে একাকির থেকে নিয়ে বলছিলেন, বাবা আমি যে তোমাকে কত ভালোবাসি তা যদি কেউ জানে তাহলে তোমাকে টুকা টুকা করে জমানো। তাই সেই ভালোবাসার পথে তার বাবা যা কিছু আজকে আমাকে জমা দিতে যা দিলা সেটা আল্লাহর কাছে জমা রইল। এর বিনিময়ে বাবা হুজুর ইহকাল পরকালের বাদশাহী আল্লাহর কাছ থেকে আইনা দিলেন, আল্লাহ কবুল করলেন। নির্ধারিত ওগুলি সবই খেলা। তাই সেই ভালোবাসার পথে তাই দাদা হুজুর কেবলার পথে পরে হুজুর কেবলা 42 দিন আঁকাইছিলেন। খালি আপন কোনো কাঁদছে, আমাকে বলছে হে খোদা নিয়ে যাও, আমার বিয়ের কথা আমার ছিল না। কিন্তু তারপর দাদা হুজুর কেবলা নিজে আসলেন, হাজির হইলেন এবং কেবলাকে কেবলাদানের শরীর ব্যবহার ঠিক করলেন এবং তারপর অনেক কিছু বললেন, মহিলা চলে গেলেন। বাবা আমি তো তোমাকে মারা যাওয়ার জন্য দুনিয়াতে রেখে আসি, তোমার তো রসুলের বিশাল কাজ রয়ে গেছে। সেই পথে সেই সত্য পরিচয় পরীক্ষা, তারপরে ধীরে 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 কেবলাদান আবার সেই কাজ শুরু করলেন। আস্তে 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 শরীর ঠিক হয়ে আসলো দাদা হুজুরের বরকত করতে, আল্লাহ তাআলার রহমতে। তারপর সর্বোচ্চ মাকামে কেবলাদান উঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ সর্বশ্রেষ্ঠ অলির মাকামে কেবলাদান গেলেন এবং সেখান থেকে এখন তাওয়াজ্জু আমাদের কাছে আল্লাহ তাআলা জাত পাক হইতে দয়াল পাক দিলের সমস্ত ওসিলায় আমার খাজা বাবার মহাপবিত্র দিল হয়ে আমাদের কাছে আসতেছে এই জামানা। সেই পথের প্রতীক সেই তরে মাঝি মাল্লা আপনারা ভাগ্যবান। দেশের মাটির লোকরা তৈরি, তারাই আমার আর যারা কপাল বুড়া তারা চলে যাবার নদী। সৌভাগ্যমণ্ডিত করেন এবং আমাদের সামনে কঠিন মুসিবত, কঠিন বিপদ, বাংলাদেশের চতুর্দিক দিয়ে বিপদ, বাংলাদেশের ভিতর বিপদ, এই বিপদের ধাক্কা আসবে, কিন্তু আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনারা বিজ্ঞানের কদম বুকে জড়ায় ধরে থাকবেন, তারপরে আপনার ঢাকা থাকবেন। একটু গভীর নাই, তাই এক নখা 2 হাত দিয়ে খেদমত করেন। খেদমতের রহমত, খেদমতের তকদিরের বুড়াই কাটে আল্লাহর রহমত নাযিল হয়। তকদিরের বুড়াই শুধু জাগতিক নয়, আধ্যাত্মিক জগতে পরবারের জন্য পাথেও সংগৃহীত হবে। আল্লাহ খুশি হবে, কারণ সবাইকে তো যাইতে হবে। দুনিয়া ছেড়ে তো যাওয়া লাগবে, থাকা যাবে না, থাকার জায়গা থাকে এটা খানিক করে খেলা পরীক্ষাগার। তাই এই পরীক্ষাগারে এসে আমরা যেন ব্যর্থ না হই, আমরা যেন সবাই প্রেমিক হই, সাদা প্রেমে যেন ওরা পাগল হয়ে যায়। এটি আমার প্রত্যাশা, এটি আমার দেখার আশা। যেদিন দেখবো সবাই আমার কেবলাদানের জন্য কাইন্দার হইতেছে, সেদিন আমি শান্তি পাবো। সেদিন আমি দিচ্ছেন সেইগুলো আমি আপনাদের সবাইকে নিবেদন করলাম, ব্যাপক খেদমতের মাধ্যমে আপনারা মহব্বতের পরীক্ষা উত্তীর্ণ হন, আপনারা কেবলাদানের পাক মহব্বত অর্জন করেন এবং তিনার হুকুম প্রতিপালন করেন, তিনাকে ভালোবাসেন। সেই ভালোবাসার পাগল হয়ে আমার হুকুম আপনারা পালন করেন, আপনারা পালন করেন, করতেছেন এবং করতে হবে ব্যাপক ভাবে। সামনে কিন্তু দুর্যোগ, ভয়াবহ দুর্যোগ। এই দুর্যোগে মানুষ দুনিয়াতে থাকবে না, দুনিয়ার মানুষ কমে যাবে। তাই আপনারা সত্যের পথে প্রতিক্ষণ দুনিয়াকে বলাঘাত করে মরিচিকার পিছনে বুঝেন না, শুধুমাত্র উপার্জন করেন হালাল পথে, যে পথ দিয়ে যে এবং সেই উপার্জন থেকে পরিবার পরিচালনা
পরিবার পরিজনকে লালন পালনের যতটুকু প্রয়োজন ততটুকু রায়কা বাকিটুকু পীরের কদম বিসর্জন দেন। যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি দুনিয়াবি সমস্ত স্বার্থকে আমার পীরের কদম বিসর্জন দিতে পারবে। আর যে কম ভালো লাগবে সে কম পারবে। এভাবে রসুল্লাহ দরবারেও সাহাবীদের পরীক্ষা হয়েছে, আপনাদের পরীক্ষা হলো মাতৃ কারণে প্রথমে। তাই হে আমার নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগণ, আপনারা এই পরীক্ষায় সকলেই উত্তীর্ণ হতে রাজি আছেন কি? আমি আপনাদেরকে কেবল প্রথম প্রকাশ দিলাম আপনাদের পরীক্ষা করে থাকেন। আপনারা সকলের উপরে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাদের উপস্থিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।